আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। এখন আছি আমরা হচ্ছে সংসদ ভবনে, আর আমরা আসছি সেই হারিসা থেকে। আর ঢাকায় অনেকেই আমাদের থাকে, অনেকগুলো বাইক এখানে অ্যাড হয়েছে। আমরা মোট 7 বাইকে যাচ্ছি, 10 জন। আর এই যে আমাদের সব বাইকাররা প্রস্তুতি নিচ্ছে। আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সেই জায়গা, আমাদের উদ্দেশ্য যেখানে আমরা যাব সেটা হচ্ছে বান্দরবন কিউকারাডাং। সেই বাইকারদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে আজকে আমরা সবাই। এই যে জনি আসছে, শান্ত, শুভ, সবাই যে রেডি হচ্ছে, তানিম, রেজাত, এই যে ফারুক, সবাই মিলে আমরা এখান থেকে আর কি শুরু করবো যাত্রা। এই যে দুজন আসছে, তো সবাই দোয়া রাখবেন আমরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। তো এখন আমরা আছি হচ্ছে বিন রাজ্জাক হোটেল, এটা হচ্ছে কুমিল্লা সদর। তো এখানে আমরা রাতের খাবার খাবো। তো এখন বাজে হচ্ছে 11টার মতো। খাবার খেয়ে আবার আমরা রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে। সবাই দেখতে পাচ্ছেন আরিসা বাইক ক্যাপিটালসের সব সদস্যরা। এই যে আমাদের সদস্য অ্যাড হয়েছে আমাদের সাথে। এই হচ্ছে অবস্থা। জনে ব্যস্ত ভর্তা দিয়ে খেয়ে শেষ। নতুন একটা খাবার, এই যে ভর্তা, খুব টেস্টি একটা খাবার। চিটাগাং শহর পার হয়ে আমানসা সেতু আগ মুহূর্তে আমানসা কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নদী, এই নদী পার হবো। আমানসা সেতু দিয়ে পার হয়ে আমরা সাতকানিয়া হয়ে একদম ডিরেক্ট বান্দরবন। তো আপাতত আমরা এই যে সকাল হয়ে গেছে আর কি, ভোর, হালকা আর কি চা পানের বিরতি চলছে। এই হচ্ছে অবস্থা। তারপর আবার আমরা রওনা দেবো। এটা হচ্ছে কর্ণফুলী ব্রিজ। তো এই ব্রিজের উপর আমরা একটু দাঁড়াইলাম রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো সবাই যে দেখেন দাঁড়ায় রয়েছে। গুড মর্নিং বান্দরবন। তো আমরা সকালে ভোরেই এইমাত্র এসে পৌঁছালাম বান্দরবনে। আর এই যে হচ্ছে আমাদের বাইকগুলো, এই যে এখান দিয়ে রাখা। এখানে বাইক রেখে আমরা এই যে বিয়ে বাড়ি অভিজাত রেস্তোরাঁ, এটাই আমাদের সকালে নাস্তা করব। নাস্তা করার পর ফ্রেশ হয়ে আমরা কিউকারাডাংয়ের উদ্দেশ্যে রওনা হব। আর একদম ভোরের দৃশ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে আছে এই যে হোটেল হিলটন। আর এখান থেকে সব এই যে চাঁদের গাড়ি দেখা যাচ্ছে। তো চলুন আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হবে। এখন আমরা আছি হচ্ছে প্রথম চেকপোস্ট আর কি, কিউকারাডাং যেতে। এখানে এই যে 1 কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগে প্রত্যেকটা বাইকের জন্য। আর এখান থেকে যে এরকম সুন্দর দৃশ্য, এই সব চেকপোস্ট আর কি প্রথম আমাদের শুরু হচ্ছে। আরো এরকম অনেকগুলো চেকপোস্ট হবে। এটা হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট। তো এখন আমরা আছি ওয়াই জাংশন। এই যে আমাদের সব বাইকগুলো এখান দিয়ে। তো এখানে আমরা হালকা একটু রেস্ট নিয়ে তারপর আবার আমাদের যে গন্তব্য কিউকারাডাং সেদিকে যাব। তো এটাই হচ্ছে সেই ওয়াই জাংশন। বাম দিকে চলে গেছে হচ্ছে রুমা, আর ডান দিকে চলে গেছে নীলগিরি। তো ওই যে নিচ দিয়ে রাস্তা, এটা হলো রুমার রাস্তা আর কি। রুমা বা আপনার কিউকারাডাং এই রোডে, আর এটা হচ্ছে নীলগিরি যে উপর দিয়ে চলে গেছে। হচ্ছে টাটকা এই যে এখানকার বড়ই আর কি এগুলো বলে। আর এগুলো হচ্ছে পেঁপে, তো দেখতে পাচ্ছেন। আর এই যে দেশি কলা। এখন আমরা আছি রুমা উপজেলা আর্মি ক্যাম্প। এটাই আর কি লাস্ট। এই ক্যাম্পের থেকে সকল কাগজপাতি এখানে জমা দিতে হয়। তো এই বিষয়ে যে অনেক কিছু বলুক। আমরা অনেক কষ্ট করে সুন্দরবন সকালে পৌঁছেছি, প্রথমে করে এখানে আসছি। এখন আমরা এখানে পৌঁছেছি হচ্ছে এটা রুমা উপজেলা আর্মি ক্যাম্প। এখানে আমাদের বগালেক বা কিউকারাডাঙ্গে যেতে গেলে এখানে এই টুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টার যেটা বলে, এখান থেকে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্ম, প্রত্যেকটা ফর্মের মূল্য 50 টাকা। এটা ফর্ম পূরণ করে আমাদের জীবন বৃত্তান্ত মানে এদের কাছে জমা 2টা কপি আমাদের দিবে। একটা এখানে জমা দিতে হবে, আরেকটা
রুমা ওখানে যে গাইড অফিস আছে ওখানে দেখাতে হবে, তারপরে আমরা বগালেক আর কিউকাডাঙ্গে যাওয়ার পারমিশন পাবো। এটাই হচ্ছে এখানে। আর আবার যখন আমরা ফিরে আসবো এখানে আবার এই কপিটা দেখিয়ে আমাদের এখান থেকে এক্সিট করতে হবে। আর এই যে এখানে সবাই ফর্ম পূরণ করতেছে। আমরা এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে সাঙ্গু নদীর উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ। সামনে যে আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ডাউনহিল বগালেকের আগে, আর এরপরই হচ্ছে কাটা পাহাড়। তো এই রাস্তাটি কিন্তু খুবই ভয়ঙ্কর, আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানে রাইড করে আসবেন। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে, সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস আর নীরবতা আর আত্মার প্রশান্তি। এ হচ্ছে বাংলাদেশের কাটা পাহাড়, এটাকে বলা হয় লাদাখ। কত সুন্দর দৃশ্য রে ভাই, আপনারা আসলে আসলে কখনো বুঝবেন না। বগালেক আর কি, এই ট্রানটা নিলেই কিছু দূর গেলেই বগালেক। ওই যে দেখেন রোডটা কিভাবে গেছে। তো আমাদের সবার বাইকে যে একটু রেস্ট নিচ্ছে আর কি, গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে তারপর আবার আমরা রওনা দেবো। এই যে জায়গা আমরা দাঁড়াইছি ঠিক বগালেকের একটু আগ মুহূর্তে আর কি এটা। ভাই রে ভাই, কি ডাল রে ভাই, অনেক দূর যাইতে হবে, অস্থির অস্থির। বড় আছে প্রাথমিক পরীক্ষা, এটা পাস করতে বললে বাইরে ভাই সামনে দিকে রাস্তা দেখা যায় না। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বগালেকে। এই হচ্ছে সামনে স্পট, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে বগালেক, যেটাকে বলে ওই যে পানি, এটাই হচ্ছে যে বগালেক 0 কিলোমিটার। এই যে, আর আমাদের এই যে বাইকগুলো এখান দিয়ে দেখা আছে। এটা হচ্ছে বগালেক, সকালের ভিউ পয়েন্ট। এখানে বগালেকের ছোট কটেজ, যে এরকম সব। এই হচ্ছে আমাদের রুম, ভাসমান রুম। এই যে একদম এলোমেলো ভাবে সবাই। আর এখান থেকে দেখেন যে গোসল করার দৃশ্য, এরকম লেক আছে আমাদের এই কটেজের সামনেই, পিছনে যে সবাই গোসল করতে। এটাই হচ্ছে এই যে বগালেক। তো বগালেকের উপরে আমাদের এই যে কটেজ, এই হচ্ছে এই যে বাঁশের বেত দিয়ে বানানো কটেজ। এই যে হচ্ছে রুমের অবস্থা, আমরা একদম লেকের পারে, সেই একটা ভিউ। আর এই কটেজটা হচ্ছে বগালেকের সর্বপ্রথম কটেজ, মানে টুরিস্টরা এসে থাকার জন্য। এটা হচ্ছে সিয়াম দিদির কটেজ। যদি এখানে এসে এক নামে ওনাকে সবাই চেনে, যদি কেউ আপনারা আসেন সিয়াম দিদির কটেজ বললেই দেখা দিবে। অনেক সুন্দর, কত সুন্দর। আর দেখেন এই যেখানে আমরা গোসল করছি, অস্থির ভিউ, একদম সরাসরি ওই ইসের দিকে ছবি তুলো না, ইসের দিকে যাও না। এখন হচ্ছে আমরা বগালেকে রাতের দৃশ্য, ওই যে চা খাচ্ছি, রং চা, আর ওই সামনে হচ্ছে গান গাচ্ছে ভাইয়েরা, মজা করছে আর কি। রাতে যেরকম চায়ের দোকান চারপাশে মানুষের আনাগোনা, টুরিস্টরা ঘুরতেছে। আর যেখানে দেখেন বার্মিকিউ হচ্ছে, এটা হচ্ছে বগালেকের সৌন্দর্য।